হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালবেলাটা কেমন কাটালাম, কী করলাম আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো সকালেই দেখো ঘুম থেকে উঠে ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি বাসি জামাটা ছেড়ে নিয়েছি। এখন ফুল গাছে জল দেবো, কারণ এই যে যা রোদ উঠেছে আর যা গরম পড়েছে, এতে করে না ব্যালকনিতে যে গাছগুলো থাকে তারা না একদমই শুকিয়ে পড়ে দিনের শেষে। তাই জন্য প্রতিদিন দুবেলা ওদেরকে একটু জল না দিলে হয়ই না। তো জলটা দিয়ে তারপরে আমি এখানে নিজে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ ওইটা আমার সবার আগের কাজ থাকে ফুল গাছে জল দেওয়া। কারণ এত রোদ চলে আসে ব্যালকনিতে, তারপরে আর 12টা অবধি আর ব্যালকনির দিকে যেতেই ইচ্ছে করে না। যার জন্য সারাটা দিনই মোটামুটি বিকেল পর্যন্ত আমি ব্যালকনির দরজা আর পর্দা দিয়েই রাখি। ওই হিটটা আসলে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। যাই হোক, এখানে চলে আসলাম একটু গরম জল করার জন্য। একটু চিয়া সিড ভিজিয়ে রাখি রাতে, সেটাই এখন আমি একটুখানি বসে খাবো। আর বসে জল খাবো এই কারণের জন্যই, দাঁড়িয়ে সকালবেলা জল খেলে বলে নাকি কোমরে ব্যথা হয়। তাই জন্য সকালের জলটা আমি বসেই খাই। তারপর এখানে রাতে যে বাসনগুলো ধুয়ে রাখি সেগুলো শুকিয়ে যায়, জল ঝরে যায়, তো সেগুলো একটুখানি অর্গানাইজ করে রাখছিলাম। তারপরে একটু মোছামুছি করে নিলাম আর একটু 15 মিনিটসের ব্রেক নিয়ে নিলাম, যাতে গ্যাপ আর কি চা আর চিয়া সিডের মাঝখানে, কারণ দুটো একসঙ্গে পরপর খাওয়া উচিত নয়। তাই জন্য আর এখানে আমি আজকে দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে আজকে ড্রয়িংয়ে বসেই আমি চা বানাচ্ছি। আর এই যে মাল্টিপারপাস কুকারটা, এটা আমার যতদিন গ্যাস না আসছে ততদিন এটা আমার ভরসা। সকাল থেকে রাত পর্যন্ত এটাতেই সব কিছু রান্নাবান্না চলছে, গ্যাস নেই যেহেতু। তো এখানে আমি আজকে লিকার চা বানাচ্ছি। আর আজকে যে চাটা বানাচ্ছি এটা না আমি একটা সাইট থেকে অর্ডার করেছি, ভীষণ রিফ্রেশিং একটা চা। তোমাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ওখানে তোমাদেরকে নামটা প্রোভাইড করে দেবো। তো চলো এখন বসে বসে এখানে ফ্যানের হাওয়ার সঙ্গে সঙ্গে চায়ের মজা নিই। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকালবেলাটা কে কেমনভাবে কাটাও সেটাও জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আসি, আবার দেখা হচ্ছে।